হাই হাই এ সিন্ধু ধর ধর। তো সকাল সকাল আমরা বাইর তুলতে এসে পড়লাম, আর এদিকে কোকিলের ডাক। জীবন বাইর তুল, মাছ কি আছে কিনা দেখি। আছে তো, বাইরের ভিতরে কিছু মাছ আছে। হ্যাঁ, ভালো মাছ। বাইর তুলবে না। আমাদের ছোট বাইরগুলো নষ্ট হয়ে গেছে, মাছ ঢুকলেও বেরিয়ে পড়ে। তো ওই যে ওই যে পাচ্ছিলাম একটা বাইরের ভিতরে একটা বড় সাইজের লাটি মাছ। এটাতে তো ওরা জোড়া হইব, ভর্তা হবে লাটি মাছের। একজনের ভালোই বড় এটা। এটার মধ্যে আরো 4-5টা থাকতো। রেডিতে আছি। তো আজকে আমরা বাইর তুললে এই মাছগুলো পাইছি। বেশি মাছ না, কম মাছ, তবে আমরা কি খুশি, খুশি না? ঠিক আছে। ওই যে ওইটা কেটা সকাল ওইটাই খাওয়া শুরু করে দিয়েছ? হ্যাঁ, ঘুমতে ওইটা কি খাইতেছ? যা জীবন যা। আমরা আজকে অনেক মাছ পাইছি। অনেক মাছ বলতে একটা লাঠি মাছ পাইছি। এটাতে লাঠি মাছটা পাইছি যেমন, এটা ভর্তা করলে একটা ফ্যামিলির এক বেলার খাবার হয়ে যাবে। লাঠি মাছটা চাইলে এদিক দিয়ে ফলাইতে পারতো। আমাদের বাইরের অবস্থা দেখেন, কিন্তু লাঠি মাছটা তো গেল না। বুদ্ধি নেই লাঠি মাছটা। তো আমরা এখন বাইরে থেকে লাঠি মাছটা বের করি। হ্যাঁ জীবন, হাই হাই এ সিন্ধু ধর ধর। এই একটা মাছেই কি, একটা মাছ পেয়ে আমরা কি খুশি। কেডা? হ্যাঁ, এই যে কোকিল। কাঁচা কাঁঠালের তরকারি হবে আজকে।
কি কাঁচা কাটলের তরকারি কি খাওয়ার জুমা? বেলের শরবত পাকা বেলের শরবত। ও বকু, আমি তার ডাক দিয়েছি আবার একই হয়। হ্যাঁ কি কও বকু? এই গাছ আম হয়েছে জুমন। ওই যে হ্যাঁ কি খবর বকু? মাছ তো কয়েকটা মারছিলাম, কিন্তু এগুলো তো কেটে ফেলেছে। এখন যে মাছ আশেপাশে বকু নিজে নিজে ধরে খেতে পারে। কিরে সৃষ্টি, আজকে লতাটুকু আজকে রে? মা কইছে হ্যাঁ আজকে লতারি দিবে সুন্দর। তো দর্শক বন্ধুরা, আমাদের গ্রামে ফ্রিতে অনেক সবজি পাওয়া যায়। হ্যাঁ, তো যদি ঘরে ভাত থাকে তাহলে তরকারির অভাব হয় না যারা গ্রামে থাকে। মাছ তরকারি কোনো কিছুরই অভাব থাকে না। মাছ, হ্যাঁ এই সময়টার মধ্যে তো এবার প্রচুর মাছ পাওয়া যাইতেছে। এই যে মন চাইলো এখন লতা তুলতেছে সৃষ্টি। লতাতে কি দিয়ে রানবে? বড় মাছ বড় মাছ দিয়ে লতাতে রানতে কি ব্যাপার? রান্ধন যায়, কিন্তু আমরা গুড়া মাছ নাই। কি মাছ বড়? রুই মাছ। রুই মাছ দিয়ে লতা রানবে? এই স্বাদ লাগবো। গালাই লাগবো। দর্শক বন্ধুরা, আপনারা কি খাইছেন কখনো রুই মাছ দিয়া লতা? আমি তো ফার্স্ট টাইম শুনতাছি। লতাগুলা দেখেন একদম মাত্র তুললো, ফ্রেশ। হবে কি কর তুই? আমি যে কালকে কইছি ছবি তুলতা বড় বাবার সামনে। বড় বাপ কেডা? যে জেডু জেডু কইতেছে দাদু। সাথে খেয়ার কি? বড় বাপ লাগে। কোন দাদু? ও আমরা দাদু আয়রন ম্যান। হ্যাঁ কি কইছিলে তুই? ছবি তুলতাম। হ্যাঁ ছবি তুল না তো তুলছি না? কোন সময় কইছিলে? আমি তো শুনছি না। হ্যাঁ না নাকি ছবি তোলা যায়? এখন তো শুনে তো কইবে তো ছবিটা তুলতাম। হন তুলতাছি কারো কারো পোজ দে। কোন তুললেইব? হন তুল হইতো না। এই দেন পোজ দিছে। কার পোজ দিছে এটা? শাহরুখ খানের। শাহরুখ খানের পোজ দিছ? এগুলাই করছিলা। এবার দান্ডি সিতো আজকে রে। হ্যাঁ দান্ডি ফাও তো আজকে রে। হে না আমি ধান দিয়ে তো করে রে। হ্যাঁ ওঙ্কো তো দর্শক বন্ধুরা, আমাদের গাছের প্রথম আম আমি পারলাম। আগে অবশ্য অন্য মানুষজন পারছে, কিন্তু আমি এই বছর প্রথম পারলাম আজকে। পারার কারণটা হলো আমি যাইতেছিলাম পিয়াসা বাড়িতে, ওরা দুই বাড়ির মাঝখানে দেখি যে কটকটি বয়ে বইয়া আম চলে গেছে। আম, মানে একটা কি চামচ দিয়া আমি একটা গর্ত করে কেমন জানি আম খাইতেছে। পরে তোমার জিপের দিয়ে পানি আছে। চুক্কা জিনিস, মানে টক জিনিস, স্বাভাবিক যে কেউরি জিভে জল আসবি। ডুগির সবাই যারা ভিডিওটা দেখতেছেন, এই যে আম যে দেখতেছেন, আপনাদের তো জিভে জল আসছে। কাঁচামরিচটা লবণ দিয়ে ভাঙে, হ্যাঁ, পরে যে একটা আম দেমতে গোবরায় পরে এমতে খাইলে। আমি কিন্তু বাংতাম না আমার অঞ্চলে। তারপরে মনে হইলো যে আমাদের গাছের আম তো বড় হয়েছে, পরে কোট করিছে কইলাম আয় যে আমরা গাছে আম পারি। পরে আয় দিয়ে আম তো ভালোই বড় হয়েছে। ওই যে আর 10-12 দিনের ভিতরে পাইতে দেব। বিরাট সত্য। তো এখন আমরা আম চিলতা চিলতা কইরা কাঁচামরিচ লবণ দিয়া সোয়া অ্যালবাম খাবো এখন।
কেডা কেডা আছে এই যে শুকা খাওয়ার রানী মানে তারে যত পরিমাণ টক দিবেন তার না নাই খাইতেই পারবো এদিকে আয় আর কেউ নাই একটা আমি তো একদম ভালো হ্যাঁ শিবন্দা একটা খাইলো একটাই থাক কথা বলতে পারছে না সীমান্দা কোথায় ওই যে কেডাই যাবে জুমন গোবিন্দ ওই আগে না খাইতে এডি টু খেজবে না এটা সুলাইটা করে দেও না হ্যাঁ এটা খাইতো না হ্যাঁ আইলো কি শেষ খেলবো খাইয়া আরে বিয়ার হ্যাঁ তো না তুমি দেখো শিবন্দা হ্যাঁ ফুটবল খেলবো কাটা গেলা কেলাই করে আল্লাহ আল্লাহ আর জানি কি বাহ কথা নাই বার্তা নাই আইলো হ্যাঁ যেই কথা সেই কাজ এটা তোরডা কষ্ট বাড়ি বই বিছানা সিটকা আজকে কোচিং এক রাত খেলা দিতে গেছি কি গেল ফুটবল ফুটবল খেলে তো উঠলে তোমার সাইকেল লইতে বাজারও আর আমার নি তো এটা ফোন দিয়েছেন গেছেন নামটা গেল একটা খাই নামটা গেলাম খা খাওয়ানো লিখ দেখতে লবণ লবণ কন্ডিশনার কান দশা ভক্ত করে তোমার আশা কথা কয় ছয় বাম বড়ি পরে ডাজান না ওই সেই চাচা ওখান দিয়ে খাইতে হাঁটতো না শুকনো মরিচতে দেখছো মরিচের গুঁড়া আনতে মরিচের গুঁড়া ভালো লাগে না ভগবানটা মরিচের গুঁড়ার সাথে বিষয়া হ্যাঁ? দেও দিছি বেত জল নাই এরপর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখি 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 দা এটা গেছি বেত আমাকে দিয়ে যাও হ্যাঁ কষ্ট টাকা মায়া মায়া আমি কইছি গাইবো কেডা শেষ করে যেদু এটা নাকি মেমো দিটা হ্যাঁ কিল মারন দে একটা একটা টাকা একটা এটা করে লো জল ভরা হাসতা গেলতাছস করে সা বাই টু গেলতাছে আর মুহ ঢুকাইতাছে গিললে লাভ হইব টক খায়া কালা জানে শুক্কা খায়া এই আর দুয়াস না গে আর দিয়েছি কোনতে হই 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 আম খায়া এমন জাল লাগছে আমি খাইতেছি কি করে দে খেল না পরে গুন্ডা নে কইছিলে তুই আমরা যে আম খাইলাম দে আমি দে দে মাত্র কিছুক্ষণ আগে দিন কইলি এটা কোনে কে তো একটু ডাক দিল না তাহলে একটু একটা দে তোরা ডাক দিব তোরা পাই কই ওই ডাক দিছস না রে আম খাইছি দে আমি তো বাড়িতে আসলাম ডাক দিলে কেন হুল না দেখো শিবন্দা ডিজাইনটা দে শিবন্দা ডিজাইনটা সুন্দর লাগে মেহেদি এই এলো কি দিছস দে এদিকে কেডা দিছে এটা আমি নিজেই হো বাবা তো দিহি সরে দেখছেন এই পিডারে নষ্ট হয়ে চস কি দে বাইরে না সুন্দর নাম দেখছ না চলো নামটা নিজের নাম নিজে লিখে দিয়েছিস পূজা মানছেটা লিখবো আমি তোরে গিয়া রে বর্ষা না তোমার ওদের দিছিও নাই নাই নাকি আছে তুমি এটা লড়ে গেলে আলাওয়ালা দিয়েছে দিছি কি বড় সে না মতো লাগাইছে এই সন্ধ্যাবেলায় পাট খেতে কে পাট খেতে না বেগুন খেতে পাট শাক তোলা হইতেছে নাকি অপুদা হ্যাঁ কি হবে এই পাট শাক দিয়ে বড়া বড়া পাটের বড়া
নাইল্লা শাক আর কি, আমরা যেটা কই নাইল্লা শাক, নাইল্লা পাতার বড়া নাকি? মাত্র আইলাম ডিউটি থেকে, সময় নাই, সময় কম। নাইল্লা ডুগার বড়া রাত্রে হইব নাকি? কিন্তু এটার মধ্যে তো আগাছা হয়ে গেছে বেশি। আগাছা হয়েছে। নাইল্লা শাক তখন সস্তা হয়েছে, 10 টাকা মুঠা। সস্তা আছে নিজের, এখন কিনবো না। না কইতাছি আগে তো 30 টাকা, এক মুঠায় 30 টাকা লাগছে। 30 টাকা, 30 টাকা। নাইল্লা পাতা থুয়া দিয়ে গেছে দাদা। সময় শেষ এখন, সময়ও শেষ, নাইলে হতো সময় শেষ। আগের একটা সময় আছিল, হ্যাঁ ছোটবেলা এই নদীর পাড় দিয়ে শুধু নাইল্লা নাইল্লা বড় বড় নাইল্লা ক্ষেত। আর পানি হইতো বন্যা, এই সময় বসি পাতা হইতো, পরে নাইলা গাছের হেঁচায়া বসি মাছ লাগিয়ে থাকতো। সঙ্গে বসি নাইলা বড় বড় নাইলা হেঁচায়া পরে মাছ এনে লাগিয়ে থাকতো। তো মাছই নাই, মাছ থাকবো কেমনে? এই যে লাডি মাছের ফনা মারে লাই, এই বছর, মাছের ফনা মারে লাই, এই মাছের ফনা মারে তো লাই। এই বছর ব্যাপারটা দারুণ হয়েছে, ফোন আমার মাতাতেছে না কেউ, কারণ ধান খেতে লেগে। মাছ হইবে। এই বছর লাডি মাছ, শোল মাছ, কই মাছ, সব মাছই মোটামুটি ভালো পাওয়া যাবে, ওইলির তো ভালো খাওয়ান যাবো। কারণ বিল টিল ডুবাই আলছে, আর আমরা ডুবাও তো অনেক টিহিস আসছে না। আর এই লাডি মাছ বাইরে ধুম পোনা, ডুবার খেতে নামলেই পোনার বাড়ি যাওয়া যায়। হ্যাঁ এটা কেটা রে? টাইগার কিনাস ডেঙ্গা। এই যে পল্লবদের ধান ক্ষেত কাটা শুরু হয়ে গেছে। টাইগার তার গরুর জন্য বন ডেঙ্গা কয় রে, ডেঙ্গা নিতেছে। কয়েকদিন এই ডেঙ্গা গরু বলে চলে খাই। হ্যাঁ কি কইছস? টাইগার ওখানে বলে সাথে কি কইস বুঝছি না, কি কইছ জোরে কবড়া? হ্যাঁ এরপরে তো খাইতো না, কয়েকদিন খাইবো বলে। এই যে ডেঙ্গা লাইরে দিন।